আপনি একটি বিজনেস করবেন চিন্তা করছেন এবং কি এই বিজনেসটা দাঁড় করাতে আপনার 5 থেকে 10 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে, কিন্তু আপনার কাছে এরকম টাকা নাই। সো আপনি আপনার পরিবারকে জানাইছেন বা কাছের মানুষ যারা আছে তাদেরকে জানাইছেন। সো তারা বলতেছে বিজনেস মানে কি রিস্ক, সো রিস্কের ভিতরে তারা ইনভেস্ট করবে না। কিন্তু দেখা যাচ্ছে কি 15 বছর 20 বছর 22 বছর এরকম ইয়াং জেনারেশনের ছেলে পেলেকে আমরা কি করতেছি 10 লাখ 15 লাখ 20 লাখ 25 লাখ টাকা খরচ করে বিভিন্ন দেশে আমরা পাঠাইতেছি। অর্থাৎ তারা কি করবে, রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করতেছে। বাবা মা একদম খুব ভালো করে ভরসা করছেন কাকে, এলাকার কোনো একজন ব্রোকারকে, যে বুঝাইছে 20 লাখ টাকা দিয়ে তুমি যদি ইতালি পাঠাও বা 20 লাখ টাকা খরচ করে যদি তুমি অমুক দেশে পাঠাও, সেই ক্ষেত্রে কি করবে, তোমার ছেলে ওই দেশে গিয়ে 1 বছরের ভিতরে এই টাকা তো পরিশোধ করবেই, পাশাপাশি কি করবে আরো সে 50 লাখ 1 কোটি টাকা আয় করে আসবে আগামী 1-2 বছরের ভিতরে। এই যে চিন্তা ভাবনা থেকে আপনার বাবা কিন্তু খুব সহজেই আপনার প্রতি ইনভেস্ট করে ফেললো, আপনাকে বিদেশ পাঠিয়ে দিতেছে, অর্থাৎ আপনি একজন প্রবাসী হয়ে যেতেছেন। কিন্তু তার চাইতেও 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 20 লাখের 4 ভাগের 1 ভাগ 5 লাখ টাকা আপনি চাইছেন বিজনেস করবেন, আপনার ফ্যামিলি আপনাকে দিতে যাচ্ছে না। এই হলো আমাদের সমাজের অবস্থা। এই অবস্থা থেকে বের হইতে চাইলে আমরা কি করতে পারি? দেখুন, আমাদের দেশে প্রতিদিন ব্যবসা তৈরি হইতেছে, নতুন নতুন উদ্যোক্তারা কিন্তু আজকাল ব্যবসাতে আসতেছেন। এই যে বাংলাদেশে ব্যবসা করার জন্য এত অপরচুনিটি থাকা সত্ত্বেও আমাদের প্যারেন্টসরা কখনো চায় না যে তার সন্তান ব্যবসায়ী হোক, শুধুমাত্র একটাই কারণ, সেটা কি রিস্ক যাতে না নিতে হয়। এখন ব্যবসা মানে রিস্ক থাকবে স্বাভাবিক, কিন্তু আপনার ছেলে যে জায়গায় গিয়ে আয় করবে, সেটা বিদেশ থেকে হোক বা বাংলাদেশে যে কোনো প্রাইভেট সেক্টরে হোক, যে কোনো জায়গায় কাজ করবে, সে আসলে কার আন্ডারে কাজ করতেছে? কোনো না কোনো ব্যবসায়ীর আন্ডারে কাজ করতেছে। ব্যবসায় যদি রিস্কে থাকে বা ব্যবসা যদি রিস্কে থাকে, সেই ক্ষেত্রে ওই যে কর্মচারী বা স্টাফ যারা আছে তারাও কিন্তু রিস্কে রয়েছে। সো আমরা আমাদের মাইন্ডসেটটা পরিবর্তন করতে পারতেছি না। আমরা আমাদের সন্তানদের জোর করে দেশের বাইরে পাঠাচ্ছি, তারা রেমিটেন্স আয় করে আমাদের দেশে আসবে, এসে কি করবে, মোটামুটি কোটি কোটি টাকা কামাই করে নিয়ে আসবে। এই চিন্তা থেকে খেয়াল করেন, আমরা যে এগ্রিকালচার সেক্টর নিয়ে কাজ করি, আমাদের এরকম অনেক শুনতে হয়, অনেক প্রবাসী ভাইদের আমরা কান্না শুনি। অনেক প্রবাসী ভাই বলেন যে ভাই, আমার দেশে ফেরত এসে আমার প্রথম টার্গেট কি করব, আমি একটা এগ্রিকালচার ফার্ম করব, অর্থাৎ আমি মাছ পালন করব, গরু পালন করব, হাঁস পালন করব, মানে বিভিন্ন ধরনের খামার সে দিতে যাচ্ছে। সে কয় বছর বিদেশ আছে? 10 বছর 15 বছর। 10 বছর 15 বছর সে কিছুই করতে পারে নাই, সে বাংলাদেশে সে কি করবে সেরকম চিন্তা ভাবনা করতেছে। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? তো আপনি যখন চিন্তা করছেন যে বিদেশ গেলেন বা প্রবাসে গেলেন, মানে আপনি খুব বেশি আয় করে ফেলবেন, অনেক আয়ের আশায় আপনি বিদেশ গেছেন, কিন্তু বিদেশ থেকে ফিরত এসে আপনি কি করতে চাইতেছেন, কৃষি কাজ করতে চাইতেছেন। এই যে আপনার জীবন থেকে 10 বছর বা 15 বছর চলে গেল, বিদেশ থেকে যখন আপনি ফিরত আসতেছেন, ফিরত আসার পরে এই 10 থেকে 15 বছরে আপনি আপনার পরিবারকে হারাইছেন, পরিবারের অনেক কিছু আপনি হারাইছেন, পরিবারের ইমোশন আপনি হারাইছেন। এর পাশাপাশি আপনি সমাজের অনেক কিছু বুঝবেন না। এই 10 থেকে 15 বছরে এখানে পরিবেশ পরিবর্তন হয় নাই, পরিবেশটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি যখন বিদেশ থেকে আসছেন, আপনার পকেটে আছে 20 লাখ টাকা, কিন্তু আপনার এলাকার মানুষজন চিন্তা করছে কি আপনার কাছে কোটি কোটি টাকা আছে। আপনার কাছে অনেকে চলে আসবে ধারের জন্য, আপনার কাছে অনেকে চলে আসবে কি করতে, চলো একসাথে ব্যবসা করি, এইসব কারণে। এখন তারা চিন্তা করছে আপনার কাছে কোটি টাকা আছে, কিন্তু আপনার কাছে আছে কত, 20 লাখ টাকা। আলটিমেটলি এই 20 লক্ষ টাকাও খুব দ্রুত সময় হারাই ফেলে বা খুব দ্রুত সময় লোকসান হয়ে যায়। কারণ কি, না জেনে বুঝে কোনো একটা ব্যবসায় ইনভলভ হয়ে যাইতেছে আমাদের এই প্রবাসী ভাইয়েরা। 10 বছর 15 বছর কঠোর পরিশ্রম করছেন, মরুর বুকে তপ্ত বালুর ভিতরে তারা পরিশ্রম করে কামাই করে নিয়ে আসছেন, সেই টাকা পরবর্তী 1-2 বছর 3 বছর ভিতরে শেষ হয়ে যেতেছে। তারপর কি করবে তারা জানে না, আবার বিদেশ যাবে, এরকম পরিশ্রম করবে, সেই পরিশ্রম করার বয়স চলে গেছে। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? আমি বলবো আপনাকে, আপনি যদি দেশে বসে যদি আসলে ওই পরিমাণ পরিশ্রম করতে পারতেন, অবশ্যই বাংলাদেশ থেকে ব্যবসা করে ভালো কিছু করা যেত। কিন্তু আপনি বাইরে থেকে কামাই করে নিয়ে আসবেন 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা কামাই করে নিয়ে এসে বাংলাদেশ ব্যবসা করবেন, কারণ কি আপনার বাংলাদেশে ব্যবসা শুরু করার জন্য কেউ আপনাকে সহায়তা করতেছে না। অথচ পরিবারের কাছে আপনি 20 লক্ষ টাকা দিচ্ছেন, সেই 20 লক্ষ টাকা দিতেছে কি কারণে, আপনি যাতে বিদেশ গিয়ে ইনকাম করতে পারেন। তো আমি বলবো আপনাকে, এটা আমাদের দেশে অসংখ্য পরিবারে এই সমস্যা চলতেছে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? সর্বপ্রথম করণীয় হলো আপনি আগে বোঝার চেষ্টা করেন আপনি বাংলাদেশে ভালো করবেন কিনা, করতে পারবেন কিনা। যদি করতে পারেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে শুরু করে দেন। 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা লাগে না ব্যবসা করতে। একটা বিজনেস দাঁড় করাতে শুরুতে খুব অল্প পরিমাণ টাকা দরকার হয়, তার চেয়ে বেশি দরকার হয় কি, অ্যাকচুয়ালি আপনি সাহস করে শুরু করতে পারতেছেন কিনা সেই জিনিসটা। আপনি যখন একটা বিজনেস শুরু করবেন, সেই ক্ষেত্রে ইনিশিয়াল পর্যায়ে আপনি যদি সাহস করে শুরু করে দিতে পারেন, সেই ক্ষেত্রে 1 বছর 2 বছর 3 বছর আপনাকে হয়তো স্ট্রাগল করতে হবে। মানুষ হয়তো আপনাকে বলবে যে কি করতেছে, বা মানুষ হয়তো বলবে যে এই কাজটা করা উচিত হয় নাই। কিন্তু আপনি যদি আপনার লক্ষ্যে অটল থাকতে পারেন, আপনি যদি রেগুলার কাজটা করে দিতে পারেন, ইনশাল্লাহ 6 মাস 1 বছর 2 বছর পরে হয়তো আপনি বিজনেসটা যখন বুঝে যাবেন,
অবশ্যই আপনি বিদেশে না গিয়েও বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ আয় করতে পারবেন। আমরা অনেক উদ্যোক্তা তৈরি করতেছি, আমাদের হাত ধরে অসংখ্য উদ্যোক্তা তৈরি হয়েছে। বাংলাদেশে কৃষি কাজ করে হাজার হাজার তরুণ উদ্যোক্তা ভাইরা কি করতেছেন, বাংলাদেশে আরেক ধাপ আগে নিয়ে যেতেছেন। তো তারা তো বিদেশ যায় নাই। তো আমি বলবো প্রবাসে যাইতে পারেন আপনি, কিন্তু যদি সুযোগ থাকে বাংলাদেশে কিছু করার, সেক্ষেত্রে আপনি বাংলাদেশে কিছু করা শুরু করতে পারেন আজকে থেকেই। কথাগুলো আপনার কাছে মনে হতে পারে মোটিভেশন টাইপ হয়ে গেল। আলটিমেটলি আমরা যদি কৃষি উদ্যোক্তা নিয়ে কাজ করি বা কৃষক নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত এই জিনিসগুলো দেখতেছি। বিদেশ থেকে ভাই আগামী বছর চলে আসবো, এখন না আগামী বছর। এখন থেকে সে পরিকল্পনা করতেছে বাংলাদেশে সে কি করবে, ড্রয়িং করে ফেলছে, এরকম প্যাটার্ন করে ফেলছে, কিন্তু আলটিমেটলি সে এখনো জানে না বাংলাদেশে আসার সাথে সাথেই তার টাকার দিকে তাকিয়ে আছে কতক্ষণ সে জানে না। সো তাদেরকে আমরা বলি যে বাংলাদেশে আসেন ভাই, আগে বাংলাদেশের পরিবেশ বুঝেন, 6 মাস 1 বছর 2 বছর থাকেন, মানুষের তো মেলামেশা করেন, তারপর আপনি ব্যবসা শুরু করেন। কিন্তু না, অধিকাংশ উদ্যোক্তা ভাইরা কি করেন, বাংলাদেশে এসেই একদম ইনভেস্ট শুরু করে দেন। আলটিমেটলি বাংলাদেশের ওয়েদারের সাথে খাপ খাইতে পারতেছেন না, বাংলাদেশের পরিবেশের সাথে খাপ খাইতে পারতেছে না, বাংলাদেশের সমাজের সাথে তারা খাপ খাইতে পারতেছে না। দেখা যাচ্ছে তারা কিন্তু খুব বেশি একটা ভালো করতে পারতেছে না। তো আশা করি বুঝতে পারছি। সো আমি বলবো আপনাকে, আপনি বাংলাদেশে কিছু করতে চাইলে সেক্ষেত্রে ছোট থেকে অনেক বড় কিছু করা যায়। সো জিরো থেকে হিরো হওয়ার চেষ্টা করেন। আপনার প্রথম দিনে অনেক টাকা ইনভেস্টমেন্ট নিয়ে নামতে হবে, এরকম নাও হইতে পারে। আশা করি বুঝতে পারছি। এরকম ছোট ছোট ব্যবসার আইডিয়া নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।